আইসিসি থেকে বাংলাদেশের ক্রিকেটের সভাপতি, বিসিবির সভাপতি বুলবুল ইসলামকে দাওয়াত দেওয়া হলো ভাব পাকিস্তান ম্যাচটাকে দেখার জন্য। আমাদের বুলবুল কি করলেন? সরাসরি এই ম্যাচটা তাদের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। তিনি লাফাইতে কলম্বাসে চলে যান নাই। গদগদ হয়ে খুশিতে গদগদ হয়ে যে, হ্যাঁ, আইসিসি আমাকে ইভেন্ট দাওয়াত দিছে। এই দাওয়াত কি? আমি তো মুই কি হইলাম রে! তিনি এইটা করলেন না। তিনি নিজের ইগোটা ধরে রাখলেন এবং সরাসরি না করে দিলেন। এইটা একটা দারুণ সিদ্ধান্ত হইছে। হ্যাঁ, আইসিসি মনে করছে যে না বাংলাদেশ ছাড়া আমাদের চলবে, বাংলাদেশকে ছাড়া বাংলাদেশের দরকার নাই। বাংলাদেশ না থাকলে আইসিসির ইভেন্টের কোনো ক্ষতি হবে না। ওকে ফাইন। আপনারা সবাই জানেন এইবারের টি-20 বিশ্বকাপ কেমন হযবরল বা ধ্বজভঙ্গ টি-20 বিশ্বকাপ হইতেছে সবাই জানেন। এখানে হচ্ছে এবার কিন্তু বাংলাদেশ নাই এইজন্য যে ধ্বজভঙ্গ তা না। এটা হইছে বিশ্বের অন্য যে ক্রিকেট নেশন তারাও বাংলাদেশকে মানে মিস করতেছে বা টি-20 বিশ্বকাপটা যে জমে নাই এটা বোঝাই যাচ্ছে। কারণ তার এই স্টেডিয়াম গুলোতে দর্শক নাই। তারপরে মানে বেশ কিছু নজির আছে যে এবার টি-20 বিশ্বকাপটা ভালো হচ্ছে না বা ভালোভাবে হচ্ছে না। তারপর যখন এই পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা বয়কট করবে, যখন আইসিসির ভয়াবহ লসের দিকে যাচ্ছে, তখন আইসিসি যখন আবার হচ্ছে পাকিস্তানের ক্রিকেটের সভাপতি মহসিন নাকভির সাথে এই বিষয়ে কথা বলার জন্য বা নেগোসিয়েশন করার জন্য বসতে চাইতেছে, তখন কিন্তু নাকভি অকৃতজ্ঞের মতো তাদের সাথে বসে এই বিষয়ে ডিল করে নাই। সে বলছে যে, "আমাদের বুলবুলকে লাগবে। এই বিষয়ে ডিল করার জন্য অবশ্যই বুলবুলকে লাগবে। বুলবুল ছাড়া হবে না।" তিনি হচ্ছে আপনি আপনি দেখলে অবাক হবেন, ওই বৈঠকে বুলবুল আর নাকভি হচ্ছে মানে পাশাপাশি বসছে বড় চেয়ারে। আর এই আইসিসির প্রতিনিধিদেরকে বসানো হইছে হচ্ছে ছোট চেয়ারে এবং দূরে এবং তাদেরকে ওইভাবে ট্রিট করা হইছে। এইটা একটা পাকিস্তান যে একটা সারা পৃথিবীব্যাপী একটা দারুণ আন্তর্জাতিক মানের প্লেয়ার, তার চিহ্ন সব জায়গায় তারা রাখে। শুধু অস্ত্র দিয়ে হচ্ছে কোনো সম্মান নেওয়া যায় না বা হুমকি-দামকি দিয়ে সম্মান নেওয়া যায় না। অনেক সময় হচ্ছে ব্রেনের খেলা খেলতে হয়, মাথা দিয়ে খেলতে হয়। পাকিস্তান সেটা একদম ১০০ তে ১০০ করে দেখাইছে। আর আমাদের বুলবুল যেটা করলেন, এটা অবশ্যই বাংলাদেশের ইমেজকে আরো উজ্জ্বল করেছে। আমাদের যে সম্মান আছে, আমরা যে কারো গোলাম না, আমরা যে একটা আত্মনির্ভরশীল জাতি, এই বুলবুলের এই সিদ্ধান্ত আমার কাছে এরকমই মনে হইছে। কেন? কারণ দেখেন, এখানে একটা লজিক্যাল বিষয় আছে। আপনি একটা মানুষকে কষ্ট দিলেন, তারপরে হচ্ছে তাকে দূরে ঠেলে দিলেন। আবার আপনি এমন একটা বিপদে পড়লেন, সেই লোক আইসা হচ্ছে আপনার উপকার করলো, ভালো কথা। আপনি আবার খুশি হয়ে তাকে দাওয়াত করলেন। সে হচ্ছে আপনার দাওয়াত সরাসরি প্রত্যাখ্যান করলো। মানে বুঝাই দিল যে, "আমি উপকার করছি তাতে কি হইছে? আমি কি তোমার দেওয়া কষ্ট ভুইলা গেছি?" তো ব্যাপারটা এমন যে, "হ্যাঁ, আইসিসি তোমরা আমাদেরকে দূরে ঠেলে দিছো, আমাদেরকে বাদ দিছো। কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে এখন আমি তোমার উপকার করছি। এখন তুমি দাওয়াত দিছো সঙ্গে আমি সবকিছু ভুইলে তোমার কাছে চলে যাবো। ব্যাপারটা এমন না। বুলবুলের এই সিদ্ধান্ত আমার কাছে অবশ্যই যথার্থ মনে হয়েছে এবং বাংলাদেশের ইমেজকে তিনি আরো উজ্জ্বল করেছেন। আপনি কি মনে করেন? বুলবুলের এই সিদ্ধান্তটা কেমন হইছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওগুলা কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।